আল্লাহ তাবারাক তাআলা কত সুন্দরভাবে এই সূরার মধ্যে তার একাত্মবাদীকে প্রকাশ করছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাবারাক তাআলা বলছেন যে তিনিই এক এবং তার সমতুল্য কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন যে আল্লাহ তাআলা কিসের তৈরি? আমাদের দেবদেবীরা তো কেউ স্বর্ণের তৈরি, কেউ মাটির তৈরি, কেউ পেতলের তৈরি, কেউ তামার তৈরি, কেউ পাথরের তৈরি। তাহলে আল্লাহ কিসের তৈরি? আল্লাহর বংশ পরিচয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন। তখন আল্লাহ তাআলা এই সূরা ইখলাস নাজিল করেছেন এবং তার মধ্যে তার একত্ববাদকে কত সুন্দরভাবে প্রকাশ করেছেন। আমরা এর ফজিলত সম্পর্কে জানব যে এই সূরার কত ফজিলত। এই সূরার 3টে ফজিলত আছে যেটা অন্য কোনো সূরার মধ্যে নেই। তো আমরা জানব। আল্লাহ তাবারাক তাআলা সূরা ইখলাসের মধ্যে বলছেন, সূরা ইখলাস হচ্ছে মাক্কি সূরা। এটা মক্কায় অবতীর্ণ। এর 4টি আয়াত আছে। আল্লাহ তাবারাক তাআলা তার একাত্মবাদীকে প্রকাশ করছেন যে কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। আল্লাহুস সামাদ এবং আল্লাহু অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, এবং আল্লাহকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমতুল্য কেউ নেই। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তার একাত্মবাদকে সুন্দরভাবে প্রকাশ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে রাসূল, আপনি বলুন যে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয় এবং আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কাউকে জন্ম দেয়নি এবং আল্লাহকে কেউ জন্ম দেয়নি এবং তার সমতুল্যও কেউ নেই। তার সমতুল্য কেউ নেই। যদি আমরা এই সূরার ফজিলত সম্পর্কে জানি, যে ছোট্ট একটা সূরা কিন্তু এর বিরাট ফজিলত, যেটা আমরা অনেকেই জানি না, কিন্তু আমাদের সূরাটা অনেকেরই মুখস্থ আছে আশা করি। হাদিসের মধ্যে বর্ণিত আছে, যে হাদিসের মধ্যে এসছে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে তাহলে কুরআন মজিদ পুরোটা পড়ার সমান সওয়াব পাবে। দ্বিতীয় নাম্বার ফজিলত হচ্ছে, হাদিসের মধ্যে এসছে একজন সাহাবী তিনার মহল্লার মসজিদে ইমামতি করেন। তো সেই সাহাবী ইমাম প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য কোনো সূরা মিলানোর আগে সূরা ইখলাস পাঠ করতেন। তখন সেই ইমামকে মুসল্লিগণ বলছেন যে আপনি এটা কেন করছেন? হয় আপনি সূরা ইখলাস পড়া বাদ দিন, আর যদি আপনি সূরা ইখলাসই পড়বেন তাহলে আপনি অন্য কোনো সূরা লাগানো বাদ দিন। তখন সেই সাহাবী ইমাম বলছে যে আমি এটাই করব, আমি এভাবেই পড়াবো। যদি আপনাদের আমাকে রাখতে ইচ্ছা হয় রাখুন, না হলে ছেড়ে দিন। তখন সেই মুক্তাদিগণরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়েত করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী ইমামের কাছে জানতে চাইলেন যে আপনি এটা কেন করেন। তখন সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা তার একাত্মবাদকে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, তাই আমি এই সূরাটাকে মহাব্বত করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবা ইমামকে বলছেন যে এই সূরাকে মহাব্বত করার বরকতে আপনি জান্নাতি। তাহলে আমরা বুঝতে পারছি যে সূরা ইখলাস কতটা বরকতময় ফজিলতের একটা সূরা। তো এই 4টি আয়াত আছে এই সূরা ইখলাসের মধ্যে। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই 4টি আয়াত আমরা মুখস্থ করব এবং রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করব। যদি কোনো ব্যক্তি এই সূরা 3 বার তেলাওয়াত করে তাহলে পুরো কোরআন মাজিদ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, খুব বরকতময় একটা সূরা, আমরা আমল করার চেষ্টা করব।